রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাখাইনের মানবিক করিডোর নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমরা যাবই না, আমরা দুপক্ষকে বলেছি যে যদি আরাকান আর্মি তার সশস্ত্র কর্মকাণ্ড ওই সময়টুকুতে বন্ধ না করে এবং মিয়ানমার বিমান বাহিনী যদি এয়ার স্ট্রাইক বন্ধ না করে, কোনো এইড আমাদের এখান থেকে যাবে না। এটা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে এবং এইটা আমি বারে বারে কিন্তু বলেছি, আপনারা ছেপেছেন অনেকে। Any question from this part? এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজ এর ডিসকাউন্ট। রোহিঙ্গা ইস্যুর বাইরে আমাদের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্লিজ ওই বিষয়ে কোনো আলাপ হবে না। এটা রোহিঙ্গার উপরেই আমরা লিখেছি, আপনারা দেখেছেন যে আমরা হ্যাঁ। আমি পরিমল বাবলা ডেইলি থেকে। আমরা যেহেতু বিবেচনা করছি, এই কথাটা বলছি, তাহলে ক্রস বর্ডারে মানে আমাদের সীমান্তের ঠিক কোন জায়গা দিয়ে এই ক্রস বর্ডার চ্যানেলটা হতে পারে সেটা আমাদের বিবেচনায় কি আছে? ভাই, রোগী তো হাসপাতালে ভর্তি হতে হবে, তারপরে তো আপনার চিকিৎসার বন্দোবস্ত। আমরা তো সেখানে যাইনি। দুপক্ষ যদি, সকল পক্ষ যদি রাজি হয়, তাহলে যেটা আমাদের জন্য আবারও বলছি, কোনো কিছুই কিন্তু রাজি হয় নাই, এখনো সেই পর্যায়ে যাই নাই জিনিসটা। যদি যাবার হয় তাহলে পরে আমরা সবার সঙ্গে বসে সেটা ঠিক করব, কারণ সেখানে আমাদের নিজস্ব বিবেচনা আছে যে এই ধরনের ঘটনা ঘটলে, এই ধরনের একটা জিনিস আমরা যদি অ্যাগ্রি করতে যাই, আপনি যে কথাগুলি বললেন, রুটগুলি দেখতে হবে। অন্যরা যেটা বললেন, আমাদের যে সেফটি সিকিউরিটি দেখতে হবে, তাই না? আমাদের রাস্তাঘাট কোনটা ব্যবহার হবে, সেইটার অবস্থা কি, হ্যাঁ, সেইগুলো আমাদের দেখতে হবে। এইটার ভেতরে অন্য কিছু চলে যাচ্ছে কিনা সেগুলো আমাদের দেখতে হবে। বহু কিছু বিবেচনার আছে। এটা কি একজনের সিদ্ধান্ত নাকি রে ভাই? এটা শুধু কেবলমাত্র পুরো সরকারের না, সমস্ত অংশীজনের সঙ্গে বসে আমরা এগুলো ঠিক করবো। আমরা সেখানে যাইনি, এখনো পর্যন্ত সেই জায়গাতে আমরা পৌঁছাইনি। কোনো কিছুই এখনো বিবেচনার অবস্থায় আসে নাই। যখন বিবেচনার জায়গাটাতে আসবে তখন আমরা বিবেচনা করব। বিবেচনার পর্যায়ে আমরা সকলকে নিয়েই সে বিবেচনাটা করব। মাননীয় উপদেষ্টা, আমার নাম রবিউল হক, আমি খবরের কাগজে। আমরা যতটুকু দেখেছি যে আপনি একটু আগে বলেছেন যে আমাদের নতুনভাবে রোহিঙ্গা গ্রহণ করার কোনো সুযোগ আমাদের নাই, অবস্থাও নেই। সেখানে 1,20,000 গত 1 বছরের মধ্যে ঢুকে গেছে। এইটা কেন ঢুকতে দেওয়া হলো, এই একটা বিষয়। আর আরেকটা হচ্ছে যে আমরা এতদিন দেখেছি যে মিয়ানমারের কর্তৃপক্ষ এবং এদের কথা এবং কাজের বা এদের প্রতিশ্রুতি কখনো রাখে নাই, এটা একেবারে প্রমাণিত। এখন আমরা ওখানে যদি হিউম্যানিটেরিয়ান চ্যানেলে দিই বা তাদের একটা কন্ডিশনে আমরা নিয়ে আসি, সেখানে তাদের স্টেবল হওয়ার পরে রোহিঙ্গাদের যে প্রত্যাবাসন হবে এর কোনো নিশ্চয়তা আছে?